ডিম দিয়ে যতবারই এই রান্নাটা করেছি ততবারই অনেক বেশি প্রশংসিত হয়েছে। এটা তো বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে। আজকের রান্নার জন্য 5টা ডিম নিয়েছি, সাথে সামান্য একটু লবণ আর আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে তারপর গরম পানিতে এটা ভাপিয়ে নেব। আর আজকের রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। নিয়ে নিলাম একটা টমেটো, তার সাথে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, 2টা কাঁচামরিচ, 2টা পেঁয়াজ কুচি দিয়ে সাথে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে ডিমটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা বেশ ভালোভাবে কেটে নেব। এই তো চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তাতে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভাপিয়ে রাখা ডিম দিয়ে হালকা লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, তার সাথে একটা তেজপাতা, সেই সাথে 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। সাথে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মশলাটা, সেই সাথে জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া, আরও দিয়েছি স্বাদমতো লবণ। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি টক দই দিয়ে। তারপর ডিমগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে 1 কাপ দুধ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দেব সামান্য একটু চিনি, পেঁয়াজ ব্রেস্তা, কাঁচামরিচ, তার সাথে গরম মশলা গুঁড়া দিয়ে তারপর 2-3 মিনিট রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। আর এই তো দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। আর এটা তো সাদা ভাত, রুটি, পরোটা অথবা পোলাও দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে।